গুড মর্নিং বন্ধুরা, চৈতিস কিচেনে আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে বেশ অনেকদিন পরে ভিডিও শ্যুট করছি। এই কদিন ঠিক করতে ইচ্ছাও করেনি আর সেভাবে সময়ও পাই না। তো সেই জন্য সেভাবে আর কি কারো ভিডিওতে সেভাবে কমেন্টও করতে পারছি না, সময় পাচ্ছি না আসলে। তো সবাই কেউ কিছু প্লিজ মনে করো না, সময় পর সবার ভিডিও ঠিক দেখবো। তো আজকে তো হচ্ছে রবিবার, আর রবিবারে দিনটা তো আজকে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়। তো তারপর চাটা খেয়ে ফ্রেশ হয়ে চা খেয়ে রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি। আর টিফিনটাও বানানো হয়ে গেছে। আজকে বানিয়েছি হচ্ছে চাউমিন। আর কি কি সারাদিন রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে প্রথমেই করব হচ্ছে লাউ শাক। তো কুমড়ো, আলু আর বেগুন দিয়ে করব। যেহেতু শাক অল্প, সেই জন্য তরকারির পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, আর কতগুলো কাঁচা লঙ্কাও কিন্তু এর মধ্যে দিয়েছি। আর এই যে কড়াইতে আগে থেকেই তেলটা ছিল, তো এর মধ্যে গত রাতে আমি আলু ভেজেছিলাম। তো সেই তেলটার মধ্যে আরেকটু তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা দিয়ে দেওয়ার পর সব কেটে রাখা সবজিটাও কিন্তু এর মধ্যে একসাথেই দিয়ে দিলাম, কারণ সবজিগুলো সেদ্ধ হয়ে পুরোপুরি সেদ্ধ হয়ে তরকারিতে মিশে গেলে কিন্তু খেতে ভালো লাগবে। আর একটু লবণ দিয়ে এবার সমস্ত সবজি ভালো করে ভেজে নেব। আর এই যে সবজিগুলোর মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। আর লাউ শাকের যে ডাঁটাগুলো রয়েছে, একটু শক্ত ডাঁটাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, কারণ এগুলো পরে সেদ্ধ হতে চাইবে না। তো সমস্ত কিছু ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মশলা, ওই জিরে ধনের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন সমস্ত মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছি। মশলাটা কিন্তু আমি জল দিয়ে কষাবো না, গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে মশলাটা কিন্তু এভাবেই তেলের ওপরে ভাজা ভাজা করে নেব। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর তারপরে শাকগুলো আমি দিয়ে দিয়েছি। শাকগুলো দিয়ে এবার পরিমাণ মতন লবণ আর চিনিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। লবণ আর চিনিটা দিয়ে এবার এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, কারণ এই শাকটা বেশ অনেক দিন থেকেই ফ্রিজে রয়েছে। তো সেই জন্য এর থেকে কিন্তু খুব বেশি জল বেরোবে না। তো সেক্ষেত্রে সবজি সেদ্ধ হতে চাইবে না, সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। আর এই যে দেখুন, জলটা দিয়ে এবার ভালোভাবে কিন্তু সবজিগুলো সেদ্ধ করে নেব। আর এই যে সবজিটা সেদ্ধ হয়ে এসেছে, আর এরপরে নামিয়ে নিয়েছি লাউ শাক। আর আজকে আরেকটা যেটা করব সেটা হচ্ছে কলমি শাক। তো এটা আমি চিংড়ি মাছ দিয়ে করব। এর জন্য কলমি শাক কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, আর আলু আর কুমড়োটা কেটে নিয়েছি। আর চিংড়ি মাছগুলো যেহেতু একটু বড় সাইজে, সেই জন্য এগুলোকে একটু চাকু দিয়ে পিস করে নিয়েছি। আর রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলেই কিন্তু রান্না বেশি ভালো হয়। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পরে তেলে ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কালো জিরে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বের হতে শুরু করলে তারপরে এর মধ্যে কেটে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দিলাম। আলু আর কুমড়োটা হালকা করে ভেজে নেব। তো আলু আর কুমড়োটা হালকা করে ভেজে নেওয়ার সাথে সাথে কিন্তু একসাথেই ওই কেটে রাখা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেব। তো রসুনটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছিলাম, চাইলে কিন্তু রসুন বাটাও দেওয়া যেতে পারে, সেটাও ভালো লাগবে। তো আমি রসুনটা গ্রেট করে দিয়ে দিলাম। এবার সমস্তটা কিন্তু ভালোভাবে আমি ভেজে নেব। যে কোনো শাকেই কিন্তু এই রসুন ফোড়নটা বেশ সুন্দর একটা গন্ধ আর স্বাদ নিয়ে আসে। আর এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিলে কিন্তু এই সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর পেঁয়াজ কিন্তু লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। আর এই কুমড়োটা এতটাই মিষ্টি যে তরকারিতে কিন্তু আলাদা করে মিষ্টি দেবার দরকার পড়ে না। তো তবুও আমি অল্প একটু মিষ্টি দিয়েছি এই রান্নাতে, স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য। আর এখন সমস্ত সবজিটা ভালোভাবে ভেজে নিচ্ছি। সবজিটা ভাজার ফাঁকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
আমার এই আলু পেঁয়াজ কুমড়ো কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি এই ধুয়ে কেটে রাখা চিংড়ি মাছের টুকরোগুলো। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু সবজির সাথেই আমি ভাজা ভাজা করে নেব, আলাদা করে আগে থেকে ভেজে নিয়ে নিই, কারণ চিংড়ি মাছ থেকে কিন্তু ভাজবার সময় প্রচুর জল বেরিয়ে যায়, সেক্ষেত্রে রান্নাটা করতে একটু অসুবিধা হয়। তো সেই জন্য আগে থেকে ভেজে নিয়ে নিই, চিংড়ি মাছের জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে তারপরে একসাথে এই সবজির সাথে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ যেহেতু রান্না হতে বেশি সময় লাগে না, তো সেই জন্য আমি একবারেই কিন্তু চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। আর এই যে দেখুন, চিংড়ি মাছটাও কিন্তু আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে সমস্ত সবজির সাথে। আর আলু কুমড়ো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। আর এখন সামান্য একটু জিরে ধনের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মশলাটা একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। যারা যারা এখনও এই কলমি শাকের এই রেসিপিটা ট্রাই করেননি, অবশ্যই কিন্তু একবার বাড়িতে করবেন, খুবই ভালো লাগবে খেতে। সমস্ত সবজিটা ভালো করে ভেজে নিয়ে তারপরে কেটে রাখা কলমি শাকটা আমি দিয়ে দিচ্ছি। তো শাকটা যেহেতু আগে থেকে কাটা হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু আমি দেখাতে পারিনি। তো এটা কিন্তু কলমি শাকই, কেউ প্লিজ অন্য কোনো শাক মনে করবেন না। তো শাকটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যে কোনো শাকই কিন্তু কড়াইতে দেওয়ার সাথে সাথেই অনেকটা কমে যায়। তো সমস্ত শাকটা মিশিয়ে নেবার পর এই দেখুন, শাকটা কিন্তু বেশ অনেকটাই কমে এসেছে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তো লবণটা যেহেতু সবজি ভাজবার সময় দিয়েছিলাম, সেই অনুযায়ী কিন্তু লবণটা দিতে হবে। তো এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে শাক রান্নায় কিন্তু সেরকম কোনো ঝামেলা নেই, ওই শাকের জলেই কিন্তু রান্নাটা ভালোভাবে হয়ে যাবে। আর এই যে শাক থেকে কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়েছে দেখুন। তো এই সময় গ্যাসের আঁচটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি, আর শাকটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন আর সেরকম কোনো এই রান্নায় কাজ নেই, জলটা ভালোভাবে টানিয়ে তারপর একটু ভাজা ভাজা করে নামিয়ে নিলেই রেডি চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের ঘন্ট। আর এই যে জলটা প্রায় শুকিয়ে এসেছে, আর এবারে আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি শাকটা নামিয়ে নেব। এই রান্নাটা কিন্তু দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে জাস্ট দারুণ লাগে। অবশ্যই কিন্তু একবার বাড়িতে এই রান্নাটা করবেন, আশা করি বাড়ির সবাই খুবই পছন্দ করবে। আর এই যে শাকটা আমার একদমই হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আজকের এই রেসিপি দুটো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর রেসিপি দুটো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা।